কৃষকের যে আপনার কৃষিকাজের প্রতি যে নেশাটা আছে সেটা কখনোই দূর হবার মতো না। কারণ হইল মানে কৃষিকাজে আপনার দেখতেছে আপনার প্রত্যেকটা কাজে কিন্তু এই বছর যে কৃষিকাজ যারা করছে প্রত্যেকটা প্রজেক্টে আপনার লস হচ্ছে, তবুও কিন্তু কৃষক কিন্তু থেমে নাই। আপনার কীটনাশকের দোকানে গেলে আপনার কীটনাশক আকাশচুম্বী দাম, এখানে কীটনাশক কিনতে গেলে হিমশিম একটা অবস্থা। সারের দোকানেও একই অবস্থা। আপনার বীজের দোকানে যাবেন, মানে নিম্নমানের বীজ আপনাকে কিভাবে ধরিয়ে দেবে সেটা নিয়ে কিন্তু কুচক্র মহল যে আছে তারা কিন্তু খুব তৎপর। কিন্তু তবুও কৃষক মানে সব জায়গায় ঠকতেছে, তবুও কৃষিকাজ কিন্তু থেমে নাই। বাংলার মানুষের যে কৃষিকাজের প্রতি যে একটা ভালোবাসা, একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে কৃষিকাজের ক্ষেত্রে। তো সে এই অনুভূতির কারণেই কিন্তু বিশেষ করে যে আপনার কুচক্রী মহল আছে তারা কিন্তু খুব সহজেই আপনাকে এই ঠকিয়ে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলে আপনাকে বিশাল পরিমাণ লসের ফেলে দেয় কৃষকদের। মানে কি বলবো, কিছু বলার মতো নাই। মানে কৃষকের আপনার পণ্য বাজারে নিয়ে গেলে সেইখানে ট্যাক্স, ভ্যাট, আপনার খাজনা, আরও কত কী যে আপনার দিতে হয় তা আপনারা যদি যারা কৃষিকাজ করে তারাই বলতে পারে যে কি পরিমাণ আপনার কৃষিকাজে ট্যাক্স, আপনার ভ্যাট, খাজনা আপনাকে দিতেই হবে। 41 কেজিতে মন দিতে হবে সর্বপ্রথম। আপনার শস্য হোক, আপনার ধান হোক, সেটা 41 কেজিতে মন দিতে হবে। সেটা নাকি আপনার 1 কেজি ধলতা হিসেবে না, ধলতা। তো আবার 41 কেজিতে মন দিতে হচ্ছে আপনাকে। আবার 1 মন যদি আমি হাটে নিয়ে বিক্রি করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার হাফ কেজির উপরে যে শস্যই নেব সেই শস্যই কিন্তু হাফ কেজির উপরে হাটের যে খাজনা আছে সেই খাজনা কিন্তু দিতে হচ্ছে। তো কৃষকের কোনো জায়গায় শান্তি নাই। তবুও কৃষিকাজ একটা প্রশান্তির বিষয়। এখানে আপনার এই কোনো মানে 2 নাম্বারিক যারা কৃষক তাদের কাছে কোনো 2 নাম্বারিক নাই। এ কারণেই কৃষিকাজটা একদম পিওর একটা কাজ, মন থেকে এটা আসে। তো কিছু বলার নাই, লোকসান হলেও যারা কৃষক তারা কিন্তু কৃষিকাজ করে যাবে। এই কারণে কিন্তু বাংলাদেশ সুন্দর একটা অবস্থানে আছে। মানে বাংলাদেশের সবটা সেক্টরে দুর্নীতিতে ভরে গেছে। কৃষকরা সব জায়গায় ঠকছে, কিন্তু কৃষক তাদের কাজের সততা কিন্তু ঠিকই রেখেছে।